বেদ। বেদ এই শব্দটা এসেছে সংস্কৃত বিদ ধাতু থেকে, যার অর্থ হচ্ছে নলেজ বা জ্ঞান। তো আমরা চারটে বেদ সম্পর্কে জানি, ঋগ্বেদ, সামবেদ, যজুর্বেদ এবং অথর্ববেদ। তো ঋগ্বেদে 1028টি স্তোত্র রয়েছে। এটি 10টি মণ্ডল, বা বলতে পারো মণ্ডল বলতে এক একটি খণ্ড বলতে পারো। তো 10টি মণ্ডলে বিভক্ত, যার মধ্যে 2 এবং 7 নম্বরটি হচ্ছে সবচেয়ে পুরনো, এবং 1 এবং 10 নম্বর মণ্ডলটা হচ্ছে সবচেয়ে নতুন। এবং এই যে ঋগ্বেদ, এই ঋগ্বেদ থেকে কিন্তু আমরা গায়ত্রী মন্ত্রটা সম্পর্কে কিন্তু জানতে পারি। তারপরে চলে আসছে সামবেদ। এই সামবেদে যে সামন শব্দটা থেকে এই সামবেদের সাম শব্দটা এসেছে। সামন অর্থাৎ হচ্ছে সুর, সুর অর্থাৎ সঙ্গীতের যে সুর, সেটাকে আমরা বলি সামন। এখানে যে মন্ত্রগুলো রয়েছে সেগুলো সঙ্গীতের আকারে বা গানের সুরে কিন্তু গাওয়ার একটা বিষয় ছিল। তো এই যে সামবেদ, এই সামবেদ থেকে কিন্তু আমাদের যে শাস্ত্রীয় সঙ্গীত বা ক্লাসিক্যাল মিউজিক, সেটা কিন্তু উদ্ভব হয়েছে। তারপরে রয়েছে যজুর্বেদ। এই যজুর্বেদে যজুষ অর্থাৎ যজ্ঞ, মন্ত্র, এই সমস্ত যে যজ্ঞ এবং পুজোপাঠ সম্পর্কে, অর্থাৎ আমাদের যে আচার অনুষ্ঠান, এই সম্পর্কে কিন্তু জ্ঞান পাওয়া যায় যজুর্বেদ থেকে। এবং যজুর্বেদকে শুক্ল যজুর্বেদ এবং কৃষ্ণ যজুর্বেদ, এই দুই ভাগে কিন্তু ভাগ করা যায়। বেদগুলির মধ্যে যে শেষ বেদ রয়েছে সেই বেদটি হচ্ছে অথর্ববেদ। এই অথর্ববেদে বিভিন্ন ম্যাজিক্যাল ফর্মুলা বা জাদু বিদ্যা সম্পর্কিত যে বিভিন্ন বিষয়, এই সম্পর্কে কিন্তু উল্লেখ রয়েছে।